তো এখনও পর্যন্ত কিন্তু স্যামসাংয়ের S26 আলট্রা এই মোবাইলটা কিন্তু লঞ্চ হলো না, কিন্তু এর মধ্যে কিন্তু যে স্যামসাং S27 আলট্রা এই মোবাইলটার কী স্পেসিফিকেশন হতে পারে, কী ডিটেলস সব কিন্তু আমাদের কাছে লিক্স কিন্তু অলরেডি চলে এসছে। আর আপনাদেরকে বলে রাখি যে লিক্সের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্রেডিকশনও করা হচ্ছে যে এই মোবাইলটা কিন্তু এরকম হতে পারে, এই স্পেসিফিকেশনে লঞ্চ করতে পারে। তো দেখতে হলে বা জানতে হলে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যে স্যামসাং S27 আলট্রা এটা কেমন কী করা হচ্ছে। তো কিছু প্রেডিকশন করা হচ্ছে যে এই মোবাইলটা নাকি এবার যে ট্রান্সপারেন্ট ডিসপ্লে হতে পারে, ডিসপ্লে আপনারা রিয়ারে পর্যন্ত দেখতে পাবেন, আপনার হাতে নিয়ে কিন্তু হাতটা পর্যন্ত দেখতে পাবেন, পুরো ট্রান্সপারেন্ট ডিসপ্লে কিন্তু হবে, এমনই কিন্তু নিউজ আসছে, একটা লিক্স বা প্রেডিকশন করা হচ্ছে। ওকে, তো চলুন এই নিয়ে আজ কথা বলবো ভিডিওতে যে স্যামসাং S27 আলট্রা এই মোবাইলটা কেমন কী করা হতে পারে, কত প্রাইস হবে, সব কিন্তু ভিডিওতে বলবো। আর ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে ভুলবেন না, প্রথমে শেয়ার করবেন। আর আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশনের বেশ করে বানানো হচ্ছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো যদি কথা বলি এখানে যে এই মোবাইলের ডিসপ্লে কেমন করা হবে, তো ডিসপ্লে যদি কথা বলি ডিসপ্লের সাইজ এখানে 6.9 ইঞ্চেস কিন্তু একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে কিন্তু করা হবে। আর যদি কথা বলি যে এই ডিসপ্লেকে আরও ইনহ্যান্স করে দেয় এই ডিসপ্লে রিফ্রেশের যেটা আছে 165 হার্জে কিন্তু রিফ্রেশটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আর এই ডিসপ্লে যদি কথা বলি যে পিক ব্রাইটনেস যদি কথা বলি এখানে 5500 নিটসের পিক ব্রাইটনেস হতে পারে, এমনই কিন্তু নিউজ আমাদের কাছে আসছে। ওকে, তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে না, কারণ আপনারা জেনে থাকবেন যে স্যামসাংয়ের যে S সিরিজের যে মোবাইলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের হয়, আর একটা বড় রাখি কস্টলিও কিন্তু অনেকটা হয়, প্রাইসও কিন্তু অনেকটা বেশি হয়। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই স্পেসিফিকেশনগুলো দেখে কিন্তু বলবেন যে এই মোবাইলটার প্রাইসটা কতটা কী হতে পারে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করা মাত্রই কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ওকে, তো এরপর কথা বলবো যে এই মোবাইলের আরেকটা যে একটা কি ফিচার্স যেটা বলা হচ্ছে যে এই মোবাইলে কিন্তু যে কভার ডিসপ্লে হতে পারে, রিয়ারের ডিসপ্লে হতে পারে, যে ডিসপ্লেটা 1.7 ইঞ্চেস কিন্তু একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে। আর এই ডিসপ্লের মধ্যে কিন্তু যে অল যে অ্যাপসগুলো আছে আপনাদের মোবাইলে সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন, টাইম দেখতে পারবেন, নোটিফিকেশন কিন্তু দেখতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে। ওকে, তো এরপর চলে আসি যে এই মোবাইলে যে কি ফিচার্স যেটা হচ্ছে এই মোবাইলের ক্যামেরা। তো কারণ হচ্ছে কি আমরা জানি যে স্যামসাংয়ের যে S সিরিজের মোবাইলগুলো কিন্তু ক্যামেরা দুর্দান্ত হয়, আর এর জন্য কিন্তু কাস্টমার বেশি কেনে অনেক দাম দিয়ে ক্যামেরার জন্য মোবাইলটাকে। ওকে, এবার কথা বলি যে ক্যামেরা যদি কথা বলি এখানে পেন্টা ক্যামেরা সেট আপ কিন্তু দেওয়া হবে। যদি কথা বলি এখানে মেন লেন্স কিন্তু বলা হচ্ছে এখানে 310 মেগাপিক্সেল কিন্তু করা হতে পারে। আর একটা বলে রাখি যে এই ক্যামেরাতে কিন্তু আপনারা 200x জুম কিন্তু আপনারা করতে পারবেন, 200x জুম কিন্তু স্পেস জুম যেটা বলা হচ্ছে স্পেস জুম কিন্তু আপনারা করতে পারবেন। আর বলে রাখি যে এটা দিয়ে বলা হচ্ছে নাকি চাঁদেরও কিন্তু খুব পরিষ্কারভাবে ছবি কিন্তু নেওয়া যাবে এই ক্যামেরার মাধ্যমে। আর এই ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বলে রাখি ক্যামেরার কথা, ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে 50 মেগাপিক্সেল করা হচ্ছে, আর এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এরপর চলে আসি যে এই মোবাইলের যে পারফরমেন্স কেমন কি করা হতে পারে। তো পারফরমেন্স যদি কথা বলি এখানে লেটেস্ট একটা চিপসেট দেওয়া হচ্ছে যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8 Elite 3। তো এটা কিন্তু হাই ডেফিনেশনের একটা চিপস দেওয়া হবে এই মোবাইলের চিপসেট। আর যদি কথা বলি যে এই মোবাইল দিয়ে কিন্তু আপনারা হাই ডেফিনেশন যেসব গেমগুলো আছে BGMI বা যেসব কল অফ ডিউটি, এইসব যে হাই ডেফিনেশনের যেসব গেমগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবেন, কোনো ল্যাগ ফ্রি একদম খেলা হবে। আর যদি কথা বলি এই মোবাইলে কিন্তু হিটিং ইস্যু দেখাবে না, যেহেতু চিপসেটটা অনেক হাই ডেফিনেশনের চিপসেট দেওয়া আছে। ওকে, তো এরপর কথা বলবো যে এই মোবাইলের ব্যাটারি। তো ব্যাটারি এমন নিউজ আসছে আমাদের কাছে, ব্যাটারি কিন্তু এখানে 7000 mAh ব্যাটারি কিন্তু হতে পারে। আর এই ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য এর সঙ্গে কিন্তু 120 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার দেওয়া হতে পারে। আর বলা হচ্ছে যে এই মোবাইলের সঙ্গে কিন্তু আপনারা 45 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জারে কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন, বাট এটা কিন্তু বক্সের সঙ্গে দেওয়া হবে না। ওকে, আর এই মোবাইলের সঙ্গে Type-C পোর্ট করা হবে। আর একটা বলে রাখি যেটা একটা জানা যায়নি এখনও, যেটা প্রেডিকশন করা হচ্ছে, এটা সঠিক নিউজ নাকি, যে এই মোবাইলটা কিন্তু এবার যে 5Gর সঙ্গে কিন্তু 6G ব্যান্ডের কিন্তু সাপোর্ট করতে পারে, এমনই কিন্তু নিউজ আসছে। যেহেতু এই মোবাইলটা যদি কথা বলি লঞ্চ ডেট বলা হচ্ছে যে 2027 কিন্তু লঞ্চ হতে পারে, এমনই কিন্তু নিউজ আসছে। তো এবার আপনারা কমেন্টের সঙ্গে জানাবেন যে আপনারা কি এর জন্য ওয়েট করবেন কি না, নাকি আপনারা যে স্যামসাংয়ের S26 আলট্রা ওটার জন্য ওয়েট করবেন। ওকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সব ডিটেলস যেগুলো দিলাম আমি টোটালটা কিন্তু লিক্স আর কিন্তু প্রেডিকশনেরও বেশ কম বানানো হচ্ছে ভিডিওটা।
এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে এই স্পেসিফিকেশনে যদি মোবাইলটা লঞ্চ করে তাহলে এই মোবাইলের প্রাইসটা কত কী করা হতে পারে, কারণ প্রাইসটা এখনও কিন্তু জানা যায়নি। তো এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে এর প্রাইস কত কী হতে পারে। আপনারা কমেন্ট করার পরই কিন্তু 1 ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। আমি দেখি যে সঠিক ঠিকঠাক বলতে পারবে তার কিন্তু অবশ্যই 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করা হবে কমেন্টের। ওকে, তো এই ছিল ভিডিওতে। আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও কিন্তু লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও জানাবেন যে স্যামসাংয়ের যে S27 আলট্রা এই মোবাইলটা কেমন কি লঞ্চ করছে, অবশ্যই শেয়ার করুন বন্ধুর সঙ্গে। আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও, এইসব মোবাইল আনবক্সিং, মোবাইল রিভিউ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।